দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বাঁচায় না? বাঁচান কি বাঁচান না? এ আল্লাহর বান্দারে গোলামেরা, হযরতে ইউসুফ আলাইহিস সালাম নাম শুনছেন? আল্লাহর পয়গম্বর তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, ওরে জুলাইখা ইউসুফ রে, ওই 7 বছর বয়স থেকে নিয়া 40 বছর পর্যন্ত 33 বছর ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার কাছে লালিত পালিত হলো। জুলাইখা আস্তে আস্তে ইউসুফের প্রেমে পড়ে গেল। ইউসুফের চেহারা সুন্দর, টকবগে চেহারা, যৌবনের আলাদা একটা ভাব। জুলাইখা নিজের দিকে তাকায় না, বারবার ইউসুফের দিকে তাকায়। ইউসুফের মহাব্বতে দিন যায়, দুর্বল হয়ে যায়, দুর্বল হয়ে যায়। কেমনে ইউসুফের সাথে মোলাকাত করবে, কেমনে ইউসুফের সাথে মহাব্বতের প্রেমের খেলা খেলবে, টাইম পায় না, টাইম পায় না। একদিন আল্লাহর বান্দারা, ও কলিজার যুবকেরা, ইউসুফ আলাইহিস সালাম রে নিয়া অন্দর মহলে হাজারো গেট বলে অনেক কামরা অপেক্ষা করে, যেখানে একটা পিপিলিকা পর্যন্ত ঢুকতে পারে না, এমন একটা জায়গায় নিয়া ইউসুফ আলাইহিস সালাম রে এবার জুলাইখা ডাক দিয়া কয়, রে ইউসুফ, বহুদিনের আশা আজকে আমার মনে হয় পূরণ হবে। বলে কিসের আশা? বলে আমি জুলাইখা তোমার জন্য বড় পাগল। এই ঘরের মধ্যে আমরা দুইজন একা, এই ঘরের মধ্যে আর কেউ নাই, আসো দুইজনের মনের বাসনা পূরণ করে। এবার ইউসুফ আলাইহিস সালাম ডাক দেয়া বলে, জুলাইখা, ঘরের মধ্যে আমি আর তুমি একা, আর কি কেউ নাই? বলে না, আর কেউ নাই। বলে তোমার ঘরের মধ্যে ওই যে একটা কাপড় দিয়া কি ঢেকে রাখছো? এবার জুলাইখা ডাক দেয়া বলে, ইউসুফ, এই যে কাপড় দিয়ে আমি ঢেকে রাখছি, এটা হলো আমগো ক্ষুধা। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ক্ষুধারে আবার ঢেকে রাখছো কে? কে কয়? ইউসুফ কয়, ক্ষুধারে কেন ঢেকে রাখছো? জুলাইখা বলেন, ক্ষুধারে ঢেকে রাখছি কারণ আমি এখন তোমার সাথে যে কাজ করবো, এটা আমি আমার ক্ষুধার সামনে করতে বড় লজ্জা ভাই। কি ভাই? কথা কয় না, কি ভাই? লজ্জা ভাই। এই জন্য আমি আমার ক্ষুধাটাকে ঢেকে রাখছি। এবার ইউসুফ আলাইহিস সালাম ডাক দেয়া বলে, রে জুলাইখা, তোমার ক্ষুধা কি দেখতে পারে? পারে? এ পারে? হিন্দুরা যে মূর্তি বানায়, এটা দেখতে পারে? তখন পারে? পারে না। এমন একজন রে ক্ষুধা দাবি করে। ও হিন্দু ভাইয়েরা, আসেনি আশেপাশে? হিন্দু ভাইয়েরা, কলিজার আমার ভাইয়েরা, কথাগুলো যদি দিলের কানে যাই বাবা শুনবেন। কাকে ক্ষুধা বলে মানেন? যেই ক্ষুধা নিজের নিয়ন্ত্রণ করতে পারে না, অন্ধ ক্ষুধা, যে নিজেকেই চলাইতে পারে না, সে কেমনে আপনাকে চলাইবে? কথা কন ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাম ডাক দেয়া বলেন, ও জুলাইখা, তোমার ক্ষুধা কি দেখেনি? বলে না, না, আমার ক্ষুধা তো দেখে না। কি কয়? কি কয়? আমার ক্ষুধা তো দেখে না। এবার ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, জুলাইখা, যেই ক্ষুধা দেখে না, এই ক্ষুধারে আবার ঢাকছো কেন? সে তো তোমাকে কখনো দেখবে না, তো তাকে ঢেকে রাখার মানেটা কি? এবার জুলাইখা ডাক দিয়া বলেন, রে ইউসুফ, ওরে আমার ক্ষুধা তো আমারে দেখে না, কিন্তু আমি যখন তোমার সাথে এই কাজ করব, ওরে আমার নজর ক্ষুধার দিকে পড়বে। ওই পড়ার জন্য নজরটা পড়লে আমি বড় লজ্জা পাবো, এই জন্য আমার ক্ষুধাটাকে আমি ঢেকে রাখলাম। এবার ইউসুফ আলাইহিস সালাম কাঁদতেছে আর বলতেছে, রে জুলাইখা, তোমার ক্ষুধা দেখে না, তুমি তো দেখবা, এই জন্য তুমি কাপড় দিয়া ঢেকে রাখছো। এরে জুলাইখা, তুমি কি জানো, ওরে আমারও একজন ক্ষুধা আছে, ওরে আমার মালিক, ওরে আমার ক্ষুধার চোখ কখনো কিছু দ্বারা বন্ধ করা যায় না। আমার মাওলা আমারে দেখতেছেন, আমার মাওলা সর্বদা
আমার আল্লাহ সামিউম বাসীর। আল্লাহু আকবার বলেন। আমার খোদা সব সময় দেখেন, আমার খোদা সব কিছু শোনেন, আমার খোদার চোখের থেকে কিছু আড়াল হয় না। ওরে আমাবস্যা রাত, কি রাত? আমাবস্যা রাত, অন্ধকার রাত, ওরে কালো পিপিলিকা, ওরে পাথরওয়ালা পাহাড়, কালো পাহাড়, ওই পাহাড়ের উপর দিয়ে একটা কালো পিপিলিকা যদি গভীর রাত্রে হেঁটে যায়, ওটা যন্ত্র দিয়েও দেখা যায় না। কিন্তু আমার মালিকের কুদরতি চোখ কেমন! এরে নওগাঁর মুসলমান ও পর্দার আড়ালের আম্মা জান, আমার আল্লাহ তাআলা ওই কালো পিপিলিকার চলাটা, ওর এক একটা পা আমার আল্লাহ স্পষ্ট দেখতে পায়। সুবহানাল্লাহ। এবার ইউসুফ আলাইহিস সালাম কান্না করে আর বলেন, জুলাইখা তুমি তোমার খোদাকে ঢেকতে পারলা, আমি আমার মাওলাকে তো ঢেকতে পারবো না। ওরে আমার অন্তরের ভিতর আমার মাওলার ভয় ঢুকানো। এরে জুলাইখা আমি তোমার সাথে অপকর্ম করতে পারবো না, আমি আমার মাওলাকে ভয় করি। এই যে মাওলার ভয়ের কারণে আমার আল্লাহর গায়েবী মদদ শুরু হয়ে গেল রে বাবা। আমার আল্লাহ কয়, রে ইউসুফ, রে ইউসুফ, বিন্দু পরিমাণ চিন্তা করিও না, একটা দৌড় দাও, একটা দৌড় দাও, আমি আল্লাহর কুদরতি মদদ শুরু হয়ে যাবে। ওরে জুলাইখা কয়টা দরজায় তালা লাগাইছে? এরে ইউসুফ, আল্লাহু আকবার বলে একটা দৌড় দাও, তোমার দায়িত্ব দৌড় দেওয়া, আমি আল্লাহর দায়িত্ব। ওরে জুলাইখার সব তালাগুলো টাস টাস করে ভেঙে ফেলা। জোরে কোন আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম দৌড় দেয়, আমার আল্লাহ কুদরতি ভাবে সব ঘরের দরজার তালাগুলো আমার আল্লাহ টাস টাস করে ইউসুফের জন্য খুলে দেয়। हर गोरी दीने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है, हर तरफ से होके हम खारो तबा, आप रे अब तेरे दर पर या इला, है तू ही हाजत रवा दो जहां, हम तेरा दर सोर कर जा ए कहा। সে আল্লাহ আছে না নাই? আওয়াজ আসতে কেন? আল্লাহ মনে হয় বুড়া হয়ে গেছে। সেই আল্লাহ আছে না নাই? সেই আল্লাহ আপনাকে আমাকে গুনাহের থেকে বাঁচাতে পারেন কি পারেন না? জোরে বলেন, পারেন কি পারেন না? আল্লাহ আপনাকে সাহায্য করবে কখন? যখন আপনি আল্লাহকে ভয় করবেন। এরে কলিজার যুবক, মাওলার ভয় না থাকার কারণে রে যুবক মোবাইলের গুনাহ করো, তুমি আজকে বেয়াদবি করো, মা বাবার সাথে খারাপ ব্যবহার করো। ওরে তোমার সামনে কেউ না থাকলে তুমি অপরের টাকা চুরি করো, মায়ের টাকা চুরি করো, বাবার টাকা চুরি করো, কারণ তোমার মধ্যে সবার ভয় আছে, আমার আল্লাহর ভয় নাই। কথা কোন ঠিক কিনা? এরে কলিজার যুবকেরা, একটা মেম্বারকে মুত্তাকিওয়ালা মেম্বার, মুত্তাকিওয়ালা একটা আল্লাহর বান্দাকে মেম্বার বানায় দেন, ওই ওয়ার্ডের একটা কম্বল চুরি হবে না। কথা হয় না? কথা হয় না কে? এই যে করোনার ভিতরে দেখেছিলাম কত নেতার চকির তলে খাটের ওই মাসালটা যখন উঠাইছে, দেখে আল্লাহর বান্দা খাটের নিচে ডিরামে ডিরামে বোতলে বোতলে তেলগুলো সাজায়া রাখছে। কথা কয় না? দেখেন না আপনারা? এই যুবকেরা, ফেসবুকের মোতালারা, ফেসবুকের গোলামেরা দেখো নাই? খবরে দেখো নাই? কত মানুষের টাকা, কত মানুষের কিছু লুকাইয়া লুকাইয়া রাখছেন। এই যে এখন ধরা পড়তেছে আমগো
সব মোহাব্বতের নেতারা, কত সুনামওয়ালা নেতারা, কত তাহাজ্জুদ পড়নেওয়ালা নেতারা এখন ধরা পড়তেছে এদেশের শত শত বিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি টাকা মেরে দিয়া বিদেশে পাচার করেছে। কথা বলেন ঠিক কিনা? এরাও দেশ পরিচালনা করেছেন, আবার এমনও লোক দেশ পরিচালনা করেছেন ওরে একটা কম্বল দিয়া জীবন পার করে, একটা কম্বল বাগেরটাই নেয়, দ্বিতীয় কোনো কম্বল আল্লাহর বান্দা নেয় না। খলিফাতুল মুসলিমিন হযরতে উমর এমন খলিফা যিনি রাজ্য পরিচালনা করেন, জুমার ইমামতিও পরিচালনা করেন। সুবহানাল্লাহ। এরকম নেতা আমরা চাই কি চাই না? কারা কারা চান তার একটু হাত জাগান তো। লিল্লাহিত তাকবীর, নারায়ে তাকবীর। এরকম নেতা আমরা চাই যে নেতা রাজ্য পরিচালনা করবেন আবার জুমার নামাজেরও পরিচালনা করবেন। কথা কন ঠিক কিনা? যে সহিভাবে তেলাওয়াত করবে, যার ভিতরে কোরআন হাদিসের ইলম থাকবে। কথা কয় না কেন? আমরা বহুদিন অনেককে দেশের দায়িত্ব দিয়া দেখেছি, সবাই মোহাব্বতে উদারতার বেশে ক্ষমতায় আসে, আসার পরে টাটকা ডাকাত হয়ে যায়। কথা কয় না? কথা কন না কেন? ওরে উদারতার পরিচয় দিয়া ক্ষমতায় আসে, এটা করব সেটা করব, ওরে তোমাদের জন্য হৃদয় কাঁদে, তোমাদের জন্য মন কাঁদে, আমার তো কিছুই না, সব তোমার। কিন্তু ক্ষমতা পাওয়ার পরে নেতার এমন পাওয়ার বাড়ে, গরিবের 1 কেজি চাউল মারতেও নেতা সাহেব দ্বিধাবোধ করে না। কথা কন ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, ও কলিজার যুবকেরা, ওই নেতাকে ক্ষমতায় বসাইও, ওরে যেই নেতা রাজ্য পরিচালনা করার যোগ্যতা রাখে, যেই নেতা জুমার নামাজ পড়ানোর যোগ্যতা রাখে। কথা কয় না? এখন আমগোজো নেতা এরা যদি জোর করে জুমার নামাজে দেন, সেজদায় যাবেন, উঠাইয়া দেখবেন নেতা সাহেব নাই। কথা কয় না? আপনারা উঠেন কেন? যে কয়জন আছেন উঠেন কেন? দোয়া করে দেবো অল্প সময়। উঠবেন না ভাই, কষ্ট হয় আপনাদের? কথাগুলো ভুল বলতেছি? মায়ের আমার হযরতে উমর অদ্দুজাহানের খলিফা, কেমন তাকওয়াবান। ও কলিজার যুবকেরা, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমায় খুতবা দিতে যাবেন। কি করতে যাবেন? জুমায় খুতবা দিতে যাবেন। পোশাক একটা, কয়টা? যেরকম কয়টা? 1 পোশাক। জুমায় খুতবা দিতে আসছেন 2টা পোশাক নিয়া, দোনোটাই নতুন। জনগণ সেমন আবার টাটকাট করা জনগণ। একজন দাঁড়াইয়া কয়, খলিফাতুল মুসলিমিন, গতকাল আপনি আমাদেরকে একটা করে কম্বল আমাদেরকে বিতরণ করলেন, আজকে আপনি জুমার নামাজে খুতবা দিতে আসছেন, আপনার গায়ে কেন 2টা কম্বল? আপনি কি আমগো এটা দিছেন? আপনি কি নিজে 2টা নিছেন? প্রশ্নটা কি বড় কঠিন? আমগো এটা করে দিলেন, আপনি তো ভাগের ভাগ কয়টা পাবেন? কথা কয় না কে? এখন খলিফা থেকে কি বেশি পাবে? কতক্ষণ বেশি পাবে? না না না, তিনিও তো একটা পাবেন। এবার ওই জনগণটা, ওই মুসল্লি দাঁড়াইয়া বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে কেন 2টা কম্বল? 2টা কম্বল পরে কেন আপনি খুতবা দিতে আসছেন? আপনার গায়ে কেন 2টা কম্বল? খলিফাতুল মুসলিমিনের সন্তান আব্দুল্লাহ ওই নামাজের মধ্যেই দাঁড়াইয়া কয়, ভাই বাবা আপনি কথা বলবেন না, এই মুসল্লির জবাব আমি আপনার পক্ষ থেকে আদায় করে দেই। এবার খলিফাতুল মুসলিমিনের সন্তান আব্দুল্লাহ দাঁড়াইয়া কয়, ইবনে ওমর দাঁড়াইয়া কয়, ও আমার ভাই, এই যে লোকটাকে দেখতেছেন ইনি আমার বাবা। ওরে আপনাদের এমন খলিফা, রে অদ্দুজাহানের খলিফা হওয়ার পরও আজকে জুমার নামাজে খুতবা দিতে আসবে। আমার বাবা যখন খুতবা দিতে আসবে, দেখি আমার বাবা একটা ছিঁড়া কম্বল নিয়ে আর একটা নতুন কম্বল নিয়ে আমার বাবা খুতবা দিতে আসবে। আমি আমার বাবাকে বললাম, বাবা, ওরে হাজার হাজার মানুষ আপনার পিছনে ইক্তেদা করবে, পুরান কাপড় পরে কেন জুমায় যাবেন? ও আব্বাজান,
পুরান কাপড় পরে কেন খুতবা দিবেন? বাবা গো, বাইতুল মালে অনেকগুলি কম্বল আছে, ওখান থেকে একটা কম্বল আপনি নিয়ে আনান, দুইটা নতুন কম্বল পরে আপনি খুতবা দিতে যান। এবার খলিফাতুল মুসলিমিন কান্না করে আর বলে, সন্তান, ওরে আমি যে আর একটা কম্বল নিব, এটা কার কম্বল? আমার যে অধিকার একটা কম্বল, এটা তো আমি নিয়ে নিছি, আর একটা কম্বল আমি কোন অধিকারের বলে নিব? আমার ক্ষমতার বলে নিব? হয়তো আমি দুনিয়াতে নিব, কেউ আমারে কিছু করতে পারবে না, ওরে কেউ আমাকে বাধাও দিতে পারবে না, কিন্তু সন্তান, আল্লাহর বিচার আদালয়, আল্লাহর হাসরের ময়দানে, ওই কঠিন ময়দানে আমার মাওলা যদি আমারে ডাক দিয়া কয়, রে উমর, আর একটা কম্বল যে ক্ষমতার জোরে নিলি, এই কম্বলটা কোন অধিকারের বলে নিলি রে সন্তান? আমার মাওলা যদি আমারে প্রশ্ন করিয়াই ফেলে, আমি ওই দিনকে আল্লাহর কাছে কি জবাব দিব? এরে সন্তান, আল্লাহর ওই হাসরের ময়দানে, ওই আল্লাহর বিচার আদালতে আমি বড় ভয় করি। আল্লাহর হাসরের ময়দানে বিচার দিবসের বড় ভয়। এরে সন্তান, আমি দ্বিতীয় আর একটা কম্বল নিতে পারবো না। খলিফাতুল মুসলিমিনের সন্তান ডাক দেয়া কয়, ভাই, এই লোকটারে তোমরা ভুল বুঝো না। আমার বাবা যখন এই কথা বলছেন, তখন আমি বললাম, বাবা ঠিক আছে, আপনারটা আপনি নেন, আর আমি আপনার সন্তান, আমিও ভাগে একটা নতুন কম্বল পেয়েছি, আমার ভাগেরটাও আপনাকে দিয়া দিলাম। দুইটা নতুন কম্বল পরে আপনি জুমার নামাজের খুতবা পাঠ করে। ও কলিজার যুবকেরা, ও নওগাঁর মুসলমান, মহাদেবপুরের বাসী, আল্লাহর ভয় কি পরিমাণ এদের মধ্যে, কিভাবে রাজ্য পরিচালনা করেছেন, কি পরিমাণ আল্লাহর মোহাব্বত নিয়া, কি পরিমাণ তাকওয়া নিয়া এরা চলেছেন। ওরে তাকওয়াবান, তাকওয়ার কারণে বাবা তাকওয়াবান, মা তাকওয়াবান, সন্তানটাও তাকওয়াবান হয়। কথা কয় না কে? আজকে সন্তান ডাকাত হয়, সন্তান তসলিমা নাসরিন হয়, আজকে সন্তান পরিমণির মতো বেপরদাগিরি হয়। কারণ কি? তোমার আমার মধ্যে তাকওয়ার অভাবের কারণে আজকে ওই আসরটা সন্তানের উপর গিয়া পড়ে। কথা কন ঠিক কিনা? এই আসরটা সন্তানের উপর গিয়া পড়ে। যেমন বাবা তেমন সন্তান। ইবনে উমর, উমরের সন্তান, ইনিও বড় তাকওয়াবান, আবার বিবাহ দিছেন বাবা হইয়া। ওই সেই মহিলা, যেই মহিলা রাত্রেবেলা মা ডাক দেয়া কয়, রে সন্তান, দুধের মধ্যে পানি বাজাইয়া দাও। এবার মেয়েটা কয়, মা, পানি বাজাইয়া দিলে আমগো খলিফা বড় করা, আমগো উপরে বয়ক করবে, আমগোর উপরে বিচার আদালয় কায়েম করবে। এবার মা ডাক দেয়া কয়, এত রাত তো খলিফা তো নাই। এবার মেয়েটা ডাক দেয়া কয়, ও মা, হয়তো খলিফাতুল মুসলিমিনের চোখ ফাঁকি দিতে পারলাম, কিন্তু খলিফারও আর একজন খলিফা আছে, আর একজন আল্লাহ আছে, তিনি আমার মালিক। ওরে খলিফার চোখ তো ফাঁকি দিতে পারলাম, ও মা, আল্লাহর কুদরতি চোখ কেমনে ফাঁকি দেব? খলিফাতুল মুসলিমিন ঘরের কিনারায় দাঁড়াইয়া 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 ঘটনা শুনতেছে। খলিফা আর দেরি করে না, বলে, এই মহিলাটা আমার আল্লাহর বড় মুত্তাকি বান্দি, বলেন না একটু আল্লাহু আকবার। এর পর্দার আলের আম্মা জান, আল্লাহকে ভয় করেন, আপনার সন্তান জামানার ওলি হবে। আপনার সন্তান জামানার বড় ডাক্তার হলেও মুত্তাকি ডাক্তার হবে, তাকওয়াবান ডাক্তার হবে। আপনার সন্তান যদি ইঞ্জিনিয়ার হয়, যেই মা গুনাহের ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে, ওরে প্রতিদান দিবসে বিচারের ভয়ে, যেই মা বেপর্দা করে না, যেই মা পর্দাবিহীন চলে না, নামাজ ছাড়ে না, কোরআন তেলাওয়াত ছাড়ে না, এই মার গর্ভের সন্তান